বাঁকুড়ার ইন্দাসে জিনকরা গ্রামে বড় মসজিদের শুভ উদ্বোধন। ধর্মবর্ণের ভেদাভেদ মিলেমিশে এক। দেখুন সেই অসাধারণ মুহূর্তের ছবি। আজ বাঁকুড়ার ইন্দাসে জিনকরা গ্রামে বড় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এদিন মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় দশম শ্রেণীর ছাত্রী রূপলেখা বাগলি তার সুমধুর কণ্ঠে দে দে পাল তুলে দে গজল পরিবেশন করেন। তার কণ্ঠে গজলের সুর মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হজরত আলী মোহাম্মদ সাহেব, যিনি তার বক্তব্যে মসজিদের গুরুত্ব, ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, এই মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, এটি হবে শান্তি, সৌহার্দ্য ও মানবতার এক মিলনস্থল। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণই প্রমাণ করে ধর্মীয় সম্প্রীতির এক সুন্দর উদাহরণ স্থাপিত হয়েছে। অনুষ্ঠানের শেষে নতুন মসজিদে প্রথমবারের মতো নামাজ আদায় করেন আগত অতিথিরা। এই শুভ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অনেকেই ছবি তোলেন ও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মসজিদটি এলাকার মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা করলো, যা আগামী দিনে সম্প্রীতি ও সৌহার্দ্যের পথ দেখাবে। দিদি পাল তুলে দে, বাজি হেলা করিস না। দিদি পাল তুলে দে, বাজি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, বাজি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। এটা জিনকরা গ্রাম। এই জিনকরা গ্রামের রাস্তার ধারে একটা নতুন মসজিদ বেশ কিছুদিন আগে তার শিলান্যাস হয়েছিল। আজকে তার শুভ উদ্বোধন ছিল। সেই উদ্বোধন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান বক্তা জনাব আলহাজ আলী আহমদ সাহেব, জিনকরা নতুন মসজিদের মৌলানা সাহেব, মৌলানা হুসামউদ্দিন সাহেব, জিনকরা পুরনো মসজিদের ইমাম সাহেব মৌলানা আব্দুর রশিদ সাহেব এবং গোপালনগর মসজিদের ইমাম সাহেব মৌলানা সোহরাব আলী খান সাহেব। এই মসজিদটা যখন ছিল না, খুবই অসুবিধা হতো। গ্রামের ভিতরে যে মসজিদটা আয়তনে খুবই ছোট, লোকের সমাগম বেশি হয়ে গেলে খুবই অসুবিধা হতো। সেই জন্য গ্রামের লোকরা একত্রিত হয়ে একটা চিন্তা ভাবনা করে যে আমরা রাস্তার ধারে একটা মসজিদ তৈরি করব, যাতে গ্রামের লোকদের বা আশেপাশের লোকদের বা বহিরাগত লোক যারা যাতায়াত করে তাদের সকলের সুবিধা হবে, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই মসজিদ। আপনারাও মেহেরবানি করে আবার দাঁড়িয়ে যান। কি কি অনুষ্ঠান ছিল আজকে সকাল থেকে? মোটামুটি সকাল থেকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় ছিল, প্রথমে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন সামনে রেখে আমরা তেলাওয়াত করেছি এবং ধর্মীয় ব্যাপারে মসজিদ সংক্রান্ত বেশ কিছু আলোচনা করেছি, যাতে করে এই মসজিদকে টিকিয়ে রাখা যায়, মসজিদকে প্রতিষ্ঠিত করা যায় এবং এই মসজিদ যাতে করে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি এবং মুসলিমদের কি কি করণীয় সে সম্পর্কে আজকে এই সভায় আলোচনা করি। আওয়াজ করেন না। আল্লাহর ঘর যে শুভ উদ্বোধন আজকে মসজিদে হলো, অনেক জায়গায় দেখেছি মসজিদ উদ্বোধন হয়ে যায় কিন্তু তারপর নামাজের জন্য মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর ঘর দেবেন। ঠিক আছে, এটা ইসলাম ধর্মের মূল মন্ত্র হচ্ছে, মসজিদ চাকচিক্য হলে হবে না, মার্বেল পাথর দিয়ে বানাইলে হবে না, বড় আকারে ধারণ করলে, রংচং করলে, অনেক কিছু খরচা করলাম, কিন্তু দেখা গেল মসজিদের নামাজই না। সে মসজিদ করা না করা বেকার হয়ে যাবে। তো আমাদের প্রতিটা মানুষের, প্রতিটা মুসলিমের উচিত হবে এই মসজিদগুলোকে আবাদ করা। আমার নাম মুফতি মোহাম্মদ হাসান আজমি।